কৈলাস পর্বত হিন্দু ধর্মে যাকে ভগবান শিবের বাসস্থান মানা হয়। এই কৈলাস পর্বত এত রহস্যময় যে আজ পর্যন্ত কেউ এর রহস্যভেদ করতে পারেনি। এই পর্বতে এমন কি আছে যে আজ পর্যন্ত কেউ এর উপরে উঠতে পারেনি, সে যত বড়ই মাউন্টেনার হোক না কেন। এরকম শোনা যায় যে এখানে একদিন 1 মাসের সমান হয়। এখানে নাকি মানুষের বয়স অনেক তাড়াতাড়ি বাড়ে, মানুষের নখ চুল এত তাড়াতাড়ি বাড়ে যে সেটা অবিশ্বাস্যকর লাগে। কিন্তু এই কথাগুলো কি আদৌ সত্যি? পৃথিবীর সবথেকে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮৮৪৮ মিটার। আজ পর্যন্ত ৬০০০-এর থেকেও বেশি মানুষ এই পর্বতে উঠেছে। কিন্তু কৈলাস পর্বত, যার উচ্চতা শুধুমাত্র ৬৬৩৮ মিটার, আর এত কম উচ্চতা হওয়া সত্ত্বেও এই পর্বতে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি। কিন্তু কেন? হিন্দু ধর্ম অনুযায়ী এটা ভগবান শিবের বাসস্থান। এরকমটা বলা হয় যে এই পর্বতে কেবলমাত্র সেই উঠতে পারবে যে জীবনে শুধুমাত্র ভালো কাজই করেছে। আর এটাই হয়তো আসল কারণ যে তিব্বতী সাধু মিলারেপা ছাড়া আজ পর্যন্ত কেউ এই পর্বতে উঠতে পারেনি। কিন্তু সায়েন্টিস্টরা এইসব কথা বিশ্বাস করেন না। এই পর্বতে কেন কেউ উঠতে পারে না সেই সম্বন্ধে সায়েন্টিস্টরা অন্য কথা বলেন। এনাদের মতে কৈলাস পর্বতে হাই অ্যামাউন্ট অফ রেডিয়েশন রয়েছে, তো যখন কেউ এই পর্বতে ওঠার চেষ্টা করে তখন সেই রেডিয়েশনের কারণে ওই ব্যক্তির শরীর অসুস্থ হয়ে পড়ে এবং সেই কারণে ওই ব্যক্তি পর্বতে উঠতে পারে না। আবার পর্বতারোহীদের মতে এই কৈলাস পর্বতের অ্যাঙ্গেল 65 ডিগ্রি, আর এই 65 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার কারণে এই পর্বতে ওঠা অসম্ভব। কিন্তু হাই অ্যামাউন্ট অফ রেডিয়েশন এবং 65 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া সত্ত্বেও তিব্বতী সাধু মিলারেপা কি করে এই পর্বতে উঠেছিলেন? সায়েন্টিস্টদের মতে কৈলাস পর্বত হলো অ্যাক্সিস অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রস্থল। আপনারা জেনে অবাক হবেন যে নর্থ পোল থেকে কৈলাস পর্বতের দূরত্ব ৬৬৬৬ কিলোমিটার, আর সাউথ পোল থেকে কৈলাস পর্বতের দূরত্ব জাস্ট এর ডাবল, মানে ১৩৩৩২ কিলোমিটার। আর এটা কোনোভাবে কোইন্সিডেন্স হতে পারে না। কিন্তু কিছু সায়েন্টিস্টরা তো এটাও মনে করেন যে এই কৈলাস পর্বত আসলে একটা ম্যান মেড পিরামিড। কেন আজ পর্যন্ত কেউ এই কৈলাস পর্বতে উঠতে পারেনি, এই রহস্য অনেকেই ভেদ করার চেষ্টা করেছে। ঠিক সেই রকমই চাইনিজ গভর্নমেন্টও এই রহস্য ভেদ করার সিদ্ধান্ত নেয়, এবং এই সিদ্ধান্ত চায়নাকে যথেষ্ট বিপদে ফেলেছিল। ১৯৮০ সালে চাইনিজ গভর্নমেন্ট একটা ইটালিয়ান টিমকে কৈলাস পর্বতে ওঠার অফার করে, যাতে তারা কৈলাস পর্বতের রহস্য ভেদ করতে পারে। কিন্তু ওই টিম এই অফারটা রিফিউজ করে দেয়। ঠিক তার কিছু বছর পর ২০০১ সালে চাইনিজ গভর্নমেন্ট একটা স্প্যানিশ টিমকে এই কৈলাস পর্বতে ওঠার পারমিশন দিয়ে দেয়। চায়নারা ভেবেই নিয়েছিল যে কৈলাস পর্বতের রহস্যের সমাধান এবার অবশ্যই হবে, কিন্তু হাজার চেষ্টার পরেও ওই টিম কৈলাস পর্বতে উঠতেই পারেনি। আর এই খবর যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে তখন ইন্ডিয়া অবজেকশন জানায় যে এটা আমাদের ধর্মীয় স্থান, এখানে এইভাবে লোকজন পাঠানো যাবে না। এবং তারপর থেকে চাইনিজ গভর্নমেন্ট কৈলাস পর্বতে ওঠা পুরোপুরি বন্ধ করে দেয়। কিছু রিসার্চ অনুযায়ী কৈলাস পর্বতে সময় অনেক দ্রুত এগোয়। এখানে একদিন 1 মাসের সমান হয়। এখানে মানুষের নখ চুল অনেক দ্রুত বড় হয়, মানুষের বয়স এখানে খুব দ্রুত বাড়ে। একবার 4 জনের একটা টিম কৈলাস পর্বতে অভিযান করার সিদ্ধান্ত নেয়। এই টিমে একজন ব্রিটিশ, একজন আমেরিকান এবং 2 জন রাশিয়ান ছিল। প্রথমে সবকিছু ঠিকই ছিল, কিন্তু অভিযান শুরু হওয়ার পর থেকে 1 সপ্তাহ পর্যন্ত এদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আর যখন এদের খোঁজ পাওয়া যায় তখন এদের অবস্থা খুব খারাপ ছিল। দেখে মনে হচ্ছিল যে এই 1 সপ্তাহের মধ্যে তাদের জীবনের অনেকগুলো বছর কেটে গেছে। রাশিয়ার একজন সায়েন্টিস্ট ডক্টর আর্নেস্ট মুলদাভেশ, ওনার মতে এই কৈলাস পর্বত একটা ম্যান মেড পিরামিড। তিনি এটাও বলেছেন যে যদি কেউ এই কৈলাস পর্বতে 1 মাস থাকে তাহলে তার জীবনের 2.5 বছর কেটে যাবে। তো রিসার্চ অনুযায়ী এটা সত্যি যে এখানে সময় অনেক তাড়াতাড়ি কাটে। কিন্তু এই কথার কোনো প্রুফ নেই যে কৈলাস পর্বত কোনো ম্যান মেড পিরামিড, কারণ এই কৈলাস পর্বত সম্পর্কে ইন্টারনেটে প্রচুর ভুল তথ্য রয়েছে। যেমন নাসার স্যাটেলাইট কৈলাস পর্বতে ভগবান শিবের ছবি তুলেছে। এই ছবিটাকে দেখে মনে হচ্ছে যেন পর্বতের গায়ে ভগবান শিবের মুখ রয়েছে, কিন্তু এই ছবির সত্যতা কিছু অন্য। এটা একটা ফেনোমেনা যাকে বলা হয় প্যারেডোলিয়া। আর এতে হয় কি, র্যান্ডম ইমেজের মধ্যে আপনি যখন কোনো মিনিংফুল প্যাটার্ন খুঁজে পান, আপনি ওই ছবির মধ্যে সেটাই দেখতে পান যেটা আপনি দেখতে চান। তো এই ছবির সাথেও ঠিক এরকমটাই হয়েছে। আসল কথা হলো যে কৈলাস পর্বত এতটাই রহস্যময় যে এখনকার দিনের মডার্ন টেকনোলজি ইউজ করা সায়েন্টিস্টরাও এই কৈলাস পর্বতের রহস্য ভেদ করতে পারছে না। তারা এটা বুঝতে পারছে না যে কি করে এখানে মানুষের বয়স এত দ্রুত বাড়ে, কেন এই পর্বতে কেউ উঠতে পারে না। আর সায়েন্টিস্টরা এই কথা হিন্দু ধর্ম থেকেই জানতে পারে যে কৈলাস পর্বত স্পেশাল, কেননা ভারতে এই কৈলাস পর্বতকে পুজো করা হয়। এটা মানা হয় যে কৈলাস পর্বত ভগবান শিবের বাসস্থান। কিন্তু আজ পর্যন্ত যখন কেউ এই পর্বতে উঠতেই পারেনি, তাহলে আমরা কি করে জানলাম যে এই কৈলাস পর্বতে ভগবান শিব থাকে? কি করে আমরা জানি যে এই পর্বত আমাদের জন্য স্পেশাল? এর কারণ হলো যে আমাদের প্রাচীন ভারতে এমন কিছু ছিল আজকের দিনের মডার্ন সায়েন্স যার ব্যাখ্যা দিতে পারে না। প্রাচীন ভারতের মানুষরা নিশ্চয়ই কৈলাস পর্বতের উপরে উঠতে পারত, আর সেই কারণেই তো তাদের কাছে এত ইনফরমেশন ছিল। সেই কারণে বেদ পুরাণে কৈলাস পর্বত সম্পর্কে এত ইনফরমেশন লেখা আছে। তো যতই হোক না
কেন এই কৈলাস পর্বত ভগবান শিবের বাসস্থান, আর যতদিন না তিনি চাইছেন ততদিন এই পর্বতে কেউ উঠতে পারবে না, আর এই কৈলাস পর্বতের রহস্যই থেকে যাবে। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।